আলহাজ আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের উপস্থাপনা শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ভালো আছো। ভালো থাকায় কামনা। তোমরা এই সপ্তাহে 2-3টি অ্যাসাইনমেন্ট পেয়েছো। যারা আমার গ্রুপে রয়েছো তোমাদেরকে আমি হয়তো ফোনও করব, কিন্তু তবুও আমার এই ক্লাস বা উপস্থাপনা যারা দেখছো তারা অবশ্যই ফেসবুকে গিয়ে দেখে নেবে। কালকে বিকালে এই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে সেটা বুঝে অথবা অনলাইন বা গুগলের সহায়তা নিয়ে আস্তে আস্তে লেখা শুরু করো। এক সপ্তাহের মধ্যে এই অ্যাসাইনমেন্ট লিখে স্বাস্থ্যবিধি মেনে সেটি কলেজে এসে জমা দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বিষয় হলো ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, পাঠ পরিচিতি, দীর্ঘমেয়াদী অধ্যয়ন, অধ্যায় ষষ্ঠ, পাঠ শিরোনাম ব্যবহারিক ও সৃজনশীল উপস্থাপনা। উপস্থাপক আমি বিষ্ণুপদ দে, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ। পাঠের শিখন ফল: দীর্ঘমেয়াদী অধ্যয়নের প্রয়োগমূলক প্রশ্নোত্তর সমাধান লক্ষ্য করব। ব্যবহারিক সমস্যা সমাধান সম্পর্কে বুঝতে পারব। সৃজনশীল উপস্থাপনা, আমি প্রশ্নটি 2 বার পড়ব। ইউনিক কোম্পানি 5 বছর মেয়াদি 1000 টাকা অভিহিত মূল্যের 10% কুপন বন্ড ইস্যু করে। মিস্টার সাহস প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ইউনিক কোম্পানির বন্ডে আবেদন করেন এবং তিনি 5টি বন্ড পেয়ে যান। উল্লেখ্য, বর্তমানে বাজার সুদের হার 15%। অন্যদিকে বেটার লিমিটেড 7 বছর মেয়াদি 10,000 টাকা অভিহিত মূল্যের 9% কুপন বন্ড ইস্যু করে। আবার বেস্ট লিমিটেড 8 বছর মেয়াদি 1,000 টাকা অভিহিত মূল্যের 20% কুপন বন্ড ইস্যু করে। আমি প্রশ্নটি আবার পড়ছি, একটু জটিল রয়েছে, কিন্তু এটা 2016 সালের দিনাজপুর বোর্ডে হয়তো বা অন্য আঙ্গিকে সংখ্যাগুলো অপরিবর্তিত এভাবে এসেছে। ইউনিক কোম্পানি 5 বছর মেয়াদি 1,000 টাকা অভিহিত মূল্যের 10% কুপন বন্ড ইস্যু করে। মিস্টার সাহস প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ইউনিক কোম্পানির বন্ডে আবেদন করেন এবং তিনি 5টি বন্ড পেয়ে যান। উল্লেখ্য, বর্তমানে বাজারে সুদের হার 15%। অন্যদিকে বেটার লিমিটেড 7 বছর মেয়াদি 10,000 টাকা অভিহিত মূল্যের 9% কুপন বন্ড ইস্যু করে। আবার বেস্ট লিমিটেড 8 বছর মেয়াদি 1,000 টাকা অভিহিত মূল্যের 20% কুপন বন্ড ইস্যু করে। এখানে 3টি কোম্পানির কথা রয়েছে, একটি ইউনিক কোম্পানি, আরেকটি বেটার কোম্পানি লিমিটেড, আরেকটা বেস্ট লিমিটেড। 3টি কোম্পানি যে বন্ড রয়েছে সেই বন্ড, এখানে গ্রাহক রয়েছে একজন, সে আবেদন করে 5টি বন্ড পেয়ে যান। এখন আমরা উদ্দীপকে যাব। উদ্দীপকের পর প্রশ্নে যাব। প্রশ্ন হলো, অগ্রাধিকার শেয়ার কি? যে শেয়ার এর মালিক তার শেয়ারের মূল মূল্য এবং লভ্যাংশ সবার আগে পেয়ে থাকেন, সেই শেয়ারকে বলা হয় অগ্রাধিকার শেয়ার। যে শেয়ারের মালিক তার লভ্যাংশ এবং মূলধন সবার আগে পেয়ে থাকেন তাকে বলা হয় অগ্রাধিকার শেয়ার। ট্রেজারি বন্ডের আয়ের হারকে কেন ঝুঁকিমুক্ত আয়ের হার বলা হয়?
ট্রেজারি বন্ড অর্থ হলো সরকারি বন্ড, যেটার একটি মূল্য এবং মেয়াদ রয়েছে। সে নির্দিষ্ট মেয়াদে সরকার এই টাকা পরিশোধ করতে বাধ্য থাকে এবং এটি প্রত্যেক বছর একটি লভ্যাংশ, একটি সুদ দিয়ে থাকে। এই বন্ডের আয়ের হার যেহেতু সুনির্দিষ্ট এবং সরকার থেকে পাওয়ার কথা, সরকার কোনো দেউলিয়া হইতে পারে না। সরকার এমন পক্ষ যে তার মালিককে অথবা মালিকের যোগ্য উত্তরসূরিকে তার বন্ডের মূল টাকা মেয়াদান্তে এবং সুদ প্রতি বছর সুদ সহ সমেত পরিশোধ করে থাকেন। তাহলে সরকার যেহেতু এটি পরিশোধ করে, তাহলে এই বন্ডের আয়ের হার অত্যন্ত ঝুঁকিমুক্ত, যেহেতু নিশ্চিত করে এই সুদ অথবা মূলধন পাওয়া যাবে, সেজন্য ট্রেজারি বন্ডের আয়ের হার ঝুঁকিমুক্ত, এখানে কোনো অনিশ্চয়তা নেই। ইউনিক কোম্পানির বন্ড যদি জিরো কুপন বন্ড হয়, তাহলে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত? আমরা জানি জিরো কুপন বন্ডে যেহেতু সুদ নাই, তাহলে যে মূল, সে মূলকে প্রত্যাশিত আয়ের হার দিয়ে বাট্টা করে সেটার অন্তর্নিহিত মূল্য বের করতে হয়। এখানে প্রত্যাশিত আয়ের হার সুনির্দিষ্ট বা প্রত্যাশিত আয়ের হার নামে উল্লেখ না থাকলেও আমরা এখানে একটা লাইন পাবো, উল্লেখ্য বর্তমানে বাজার সুদের হার 15%। তাহলে যেখানে বাজারে সুদের হার তুলনামূলকভাবে 15%, তাহলে একজন বিনিয়োগকারী অবশ্যই তার প্রত্যাশিত আয় বাজার মূল্যের থেকে বেশি অথবা কম হতে পারে না, কম আশা করেন না। তাহলে এটি হলো প্রত্যাশিত আয়ের হার। তাহলে আমরা এখানে ইউনিক কোম্পানির বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করব। ইউনিক কোম্পানি বন্ডের অন্তর্নিহিত মূল্য জিরো কুপন বন্ড ধরে যদি করা হয়, যেহেতু এখানে কিন্তু ইউনিক বন্ডের সুদের হারও রয়েছে, কিন্তু সুদের হার থাকলেও যখন উদ্দীপকে বলা হলো জিরো কুপন বন্ড ধরে, তাহলে অবশ্যই আমি ভাবতে হবে এখন আমার এই বন্ডের কোনো সুদ নেই। তাহলে B0 is equal to MV 1 plus KD/N, এই সূত্রে আমরা অঙ্কটি করব। যেহেতু বর্তমান মূল্য হলো, অভিহিত মূল্য হলো 1000 টাকা, আর প্রত্যাশিত আয়ের হার হলো 15%, আর বন্ডের মেয়াদ হলো 5 বছর। অনেক সময় গত বছরে, এর পূর্বের বছর একটি অঙ্ক এসেছে যেখানে কোনো প্রকার মেয়াদ উল্লেখ ছিল না। তো মেয়াদ যদি উল্লেখ না থাকে, তাহলে 5 বছর ধরে অঙ্ক করলে শুদ্ধ হবে, নিচে নোট লিখে দিতে হবে। তাহলে 1000 ভাগ 1 যোগ 0.15 পাওয়ার হবে 5। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটারে 1000 লিখি, 1000 ভাগ 1.15 পাওয়ার 5 করি এবং সমান চিহ্ন দিই, তাহলে বের হবে 497.1767, অর্থাৎ 497.18 টাকা। তাহলে এটি হলো বন্ডের বর্তমান মূল্য। এবার আমরা ঘ প্রশ্নে দেখি, উদ্দীপকে উল্লিখিত বেটার ও বেস্ট কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো এবং কোনটি অধিহারে ও অবহারে বিক্রি হবে তার কারণ বিশ্লেষণ করো। তাহলে আমরা ঘতেই দেখব, বেটার লিমিটেড
বন্ডের বর্তমান মূল্য। বেটার লিমিটেড, এখানে প্রশ্নটি আবার একটু দেখব। বেটার লিমিটেড 7 বছর মেয়াদি 10,000 টাকা অভিহিত মূল্যের 9% কুপন বন্ড ইস্যু করে। 9% হলো সুদের হার, 10,000 টাকা হলো অভিহিত মূল্য অথবা ফেস ভ্যালু যাকে বলে তার মূল্য, আর মেয়াদ হলো 7 বছর। তাহলে আমরা প্রথমে বড় হাতের আই সূত্রের মধ্যে সূত্র দেখব। আই ভাগ কেডি ইন্টু 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ কেডি ওভার এন প্লাস এমভি 1 যোগ কেডি ওভার এন। আমরা এই সূত্র প্রয়োগ করব। তো বড় হাতের আয় যেহেতু সুদের হার 20%, তাহলে 10,000-এর 20% করলে সুদের হার 9%। তাহলে 20,000-এর 9% করলে আমরা 10,000-এর 9% করলে আমরা পাবো 900 টাকা। 900 ভাগ কেডি হলো 0.15, এর হার দিয়ে ভাগ করব, ইন্টু 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ 1.5 ওভার, যেহেতু 7 বছরের, তাহলে পাওয়ার 7 যোগ 10,000 ভাগ 1 যোগ 0.15 ওভার 7। তাহলে 10,000-কে 1.15 ওভার 7 দিয়ে যখন ভাগ দেব, সেটা হবে 3,759.37 টাকা। আর আমরা দেখব 900-কে 0.15 দিয়ে ভাগ করলে পাবো 6,000 টাকা। 1 বিয়োগ 1 ভাগ 1.15 ওভার 7 যদি করি, এখানে পয়েন্ট পাবো 0.375937। 1 থেকে বিয়োগ করলে পাবো 0.62406296 গুণ 6,000। তাহলে আমরা পাবো 3,744.38 যোগ 3,759.37 যোগ করলে পাবো 7,503.75 টাকা। এখন দেখব বেটার লিমিটেডের বন্ডটি অবহারে বিক্রয় হবে, কারণ এটা থেকে প্রাপ্য ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য 7,503.75 টাকা, যা লিখিত মূল্যের চেয়ে অর্থাৎ 10,000 টাকার চেয়ে কম। কারণ বন্ডটি সুদের হার 9%, প্রত্যাশিত আয়ের হার চেয়ে কম। 9% লেস দেন 15%, এর বর্তমান মূল্য লিখিত মূল্যের থেকে কম। তাহলে যেহেতু প্রত্যাশিত সুদের হার 15% আর এখানে আমরা সুদ পাচ্ছি 9%, তাহলে আমরা কম, এটা অবহারে এই বন্ডটি বিক্রয় হবে। 10,000 টাকার বন্ড বিক্রয় হবে 7,503.75 টাকা, অর্থাৎ প্রায় 2,500 টাকা থেকে একটু বেশি মূল কমে এটি বিক্রি হবে। তাহলে এই জন্য বলা হচ্ছে এটা অবহারে বিক্রি হবে। এর কারণ হলো সুদের হার প্রত্যাশিত সুদের হার চেয়ে কম। আমরা এবার আরেকটি অঙ্ক দেখব। বেস্ট লিমিটেড, এখানে একটু ঠিক করে নেব, এটা বেস্ট হবে।
বেস্ট লিমিটেড এর বন্ডের বর্তমান মূল্য সূত্র আগেরটি রয়েছে B0 = 1 I বড় হাতের I ডিভাইডেড KD ইন্টু 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ KD ওভার N প্লাস MB 1 যোগ KD ওভার N। তাহলে সুদের হার বড় হাতের I হবে অভিহিত মূল্য গুণ প্রত্যাশিত সুদের হার। এখানে প্রত্যাশিত সুদের হার 20%, 1000 টাকার 20% হলো 200 টাকা, আর প্রত্যাশিত আয়ের হার হলো 0.15% অর্থাৎ 15%। তাহলে আমরা যদি ভাগ করি 200 ভাগ 0.15 1333.33 টাকা পাবো। 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ 0.15 ওভার 8 বছর মেয়াদ। তাহলে 1 কে 1.15 ওভার 8 দিয়ে ভাগ করলে পাবো 0.32690177। তো আমরা যদি এটা 1 থেকে বিয়োগ করি 0.67309822 গুণ 1333.33 গুণ দিলে পাবো 897.46 যোগ 326.90 অর্থাৎ 1000কে 1.15 ওভার 8 দিয়ে ভাগ করলে পাবো 326.90। আমরা 897.46 যোগ 326.90 যোগ করে পাবো 1224.36 টাকা। তো আমরা দেখব এটা অধিহারে কেন বিক্রি হবে। বেস্ট লিমিটেডের বন্ডটি অধিহারে বিক্রি হবে কারণ এটা থেকে প্রাপ্য ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য 1224.36 টাকা লিখিত মূল্যের চেয়ে বেশি, অর্থাৎ 1224.36 গ্রেটার দেন 1000, অর্থাৎ 1000 থেকে এই 1224.36 টাকা বেশি, কারণ বন্ডটির সুদের হার 20% প্রত্যাশিত আয়ের হার চেয়ে কম, অর্থাৎ প্রত্যাশিত আয়ের হার চেয়ে বেশি, এটা বেশি হবে। বেশি 20% গ্রেটার দেন 15% এর বর্তমান মূল্য লিখিত মূল্যের থেকে বেশি, তাহলে প্রত্যাশিত আয়ের চেয়ে বেশি, যা এর কারণে বর্তমান মূল্য লিখিত মূল্যের চেয়ে বেশি। তাহলে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে এখানে 20% আর প্রত্যাশিত হার 15%, যেহেতু প্রত্যাশা করেছে 15%, যদি এটা 20%-এ বিক্রয় করা হয় তাহলে অবশ্যই এটা অধিহারে বিক্রয় হবে। এখানে বন্ডের বর্তমান মূল্য বেড়ে যাবে। তাহলে এই প্রকৃত কারণ আমরা জানতে পারলাম। আমরা আমাদের ক্লাসটা একটু আবার দেখে নিই, যেহেতু এটি একটি ব্যবহারিক ক্লাস, অনেকেই ব্যবহারিক অঙ্ক বুঝতে সমস্যা হয়, সেটা এই জন্য বারবার দেখতে হয়। তোমরা আবারও একটু মনোযোগ সহকারে দেখো আমার ক্লাসটি। আমি আবার প্রশ্নটি পড়ে এট এ টাইম আবার বুঝিয়ে দিচ্ছি। ইউনিক কোম্পানি 5 বছর মেয়াদি 1000 টাকা অভিহিত মূল্যের 10% কুপন বন্ড ইস্যু করে। মিস্টার সাহস প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ইউনিক কোম্পানির বন্ডে আবেদন করেন এবং তিনি 5টি বন্ড পেয়ে যান।
উল্লেখ্য বর্তমানে বাজার সুদের হার 15%। অন্যদিকে বেটার লিমিটেড 7 বছর মেয়াদি 10,000 টাকা অভিহিত মূল্যের 9% কুপন বন্ড ইস্যু করে। আবার বেস্ট লিমিটেড 8 বছর মেয়াদি 1,000 টাকা অভিহিত মূল্যের 20% কুপন বন্ড ইস্যু করে। প্রশ্ন হলো অগ্রাধিকার শেয়ার কি? অগ্রাধিকার যে শেয়ারের মালিকগণ তার শেয়ারের মূল্য এবং সুদ বা লভ্যাংশ সবার পূর্বে পেয়ে থাকেন সেই শেয়ারকে বলা হয় অগ্রাধিকার শেয়ার। ট্রেজারি বন্ডের আয়ের হারকে কেন ঝুঁকিমুক্ত আয়ের হার বলা হয়? ট্রেজারি বন্ড যেহেতু সরকার এটি ইস্যু করে নির্দিষ্ট মেয়াদ শেষে এটি এবং প্রতি বছর তার সুদ এবং মেয়াদ শেষে তার আসলটি সরকারি ফান্ড থেকে পরিশোধ করা হয়, সেই জন্য এই ট্রেজারি বন্ডের আয়ের হারকে ঝুঁকিমুক্ত বলা হয়। ইউনিক কোম্পানির বন্ড যদি জিরো কুপন বন্ড হয় তাহলে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত? ইউনিক কোম্পানির বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করতে গিয়ে আমরা জিরো কুপন বন্ড ধরে এটি নির্ণয় করব। যেহেতু জিরো কুপন বন্ডের কোনো সুদ নাই, সুতরাং B0 = MB 1 + KD/N। আমরা এই সূত্র ব্যবহার করব। 1,000 টাকা প্রত্যাশিত আয়ের হার 15%, সুতরাং 1.15/5 দিয়ে যদি 1,000-কে ভাগ করি তাহলে হবে 497.1767, অর্থাৎ 497.18 টাকা হবে অন্তর্নিহিত মূল্য বন্ডটির জিরো কুপন বন্ড ধরে। এরপরে আমরা ঘ প্রশ্ন দেখব। উদ্দীপকে উল্লিখিত বেটার ও বেস্ট কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো এবং কোনটি অধিহারে ও অবহারে বিক্রি হবে তার কারণ বিশ্লেষণ করো। আমরা দেখব বেটার লিমিটেড বন্ডের বর্তমান মূল্য B0 = বড় হাতের I / KD ইন্টু 1-1/1 + KD/N ইন্টু যোগ MB 1 + KD/N। আমরা যেহেতু দেখলাম 10,000 টাকার 9%, তাহলে 10,000 টাকার 9% হলো বড় হাতের I 900 টাকা, আর প্রত্যাশিত লাভের হার হলো 15%। 0.15 দিয়ে ভাগ করলে পাবো 6,000 টাকা। 1-1/1 + 0.15/7, তাহলে 1/1.15/7। তোমরা একটু খেয়াল করবে, লক্ষ্য করবে অনেকে ক্যালকুলেটরে 1/1 + 0.15/7 লেখো, এটা ভুল। তোমরা দিবে 1/1.15/7, তাহলে পাবে 0.375৯37। তাহলে 1 থেকে বিয়োগ করলে পাবো 0.62406296। 6,000-এর সাথে গুণ করলে পাবো 3,744.38 যোগ এখানে 10,000-কে 1.15/7 দিয়ে ভাগ করলে পাবো 3,759.37। তাহলে আমরা এই দুই ফিগার যোগ করলে পাবো 7,503.75 টাকা। তাহলে বেটার লিমিটেড এর বন্ড অবহারে বিক্রি হবে, কারণ এটা থেকে প্রাপ্য ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য 7,503.75 টাকা, যা লিখিত মূল্যের চেয়ে কম। 7,503.75 লেস দেন 10,000, কারণ বন্ডটি সুদের হার 9%, প্রত্যাশিত আয়ের হারের চেয়ে কম। 9% বা 9% গ্রেটার দেন 15%, 9% লেস দেন 15% এর বর্তমান মূল্য লিখিত মূল্যের থেকে কম। বর্তমান মূল্য লিখিত মূল্যের থেকে কম, অর্থাৎ বর্তমান মূল্য হলো 7,503.75 আর লিখিত মূল্য হলো 10,000 টাকা। বেস্ট লিমিটেড এর বর্তমান মূল্য সূত্র আগেরটি, B0 = বড় হাতের I / KD
ইন্টু 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ KD/N যোগ MB 1 যোগ KD/N। আমরা এখানে দেখব 1000 টাকার 20% সুদ 200 টাকা। প্রত্যাশিত লাভের হার আগের মতো 0.15 ভাগ করলে পাবো 1333.33 টাকা। 1 বিয়োগ 1 ভাগ 1.15 ওভার 8। আমরা 1 ভাগ 1.15 অন 8 যদি করে 0.32690177 পাবো। 1 থেকে বিয়োগ করলে পাবো 0.6730982226। এবার 1333.33 এর সাথে 0.6730982226 গুণ করলে পাবো 897.46 যোগ 1000 ভাগ 1.15 ওভার 8 দিয়ে ভাগ করলে পাবো 326.90 টাকা। 326.90 টাকার সাথে 897.46 যোগ করলে পাবো 1224.36 টাকা। তাহলে বেস্ট লিমিটেডের বন্ডটি অধিহারে বিক্রি হবে, কারণ এটা থেকে প্রাপ্য ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য 1224.36 টাকা লিখিত মূল্যের চেয়ে বেশি। লিখিত মূল্য হলো 1000 টাকা আর বর্তমান মূল্য হলো 1224.36 টাকা। কারণ বন্ডের সুদের হার 20% প্রত্যাশিত আয়ের হারের চেয়ে বেশি, 20% গ্রেটার দেন 15%। এর কারণে বর্তমান মূল্য লিখিত মূল্যের চেয়ে বেশি। তাহলে আমরা মোটামুটি অঙ্কটি বুঝতে পেরেছি। আমাদের ক্লাস প্রায় শেষের পর্যায়ে এসেছে। সবাইকে পুরের শুভেচ্ছা দিয়ে সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।